বিগত 15 বছর 3টা নির্বাচনে কোনো নির্বাচনই হয়নি, তাই না? আপনি কেউ ভোট দিতে পারছিলেন? ওই যে আপনারা বলতাম যে আমরা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, একটা স্লোগান ছিল না? ওই স্লোগানটা পাল্টাই দিচ্ছে, আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব। এটা করছিল তারা তাদের স্লোগান। সেই জন্য দেখা গেল প্রত্যেকটা নির্বাচনেই তারা আমাদের ভোটগুলিকে ডাকাতি করে নিয়ে চলে গেল, যার ফলে আমরা কখনো সঠিকভাবে ভোট দিতে পারি না। এই আবার এটার ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। আপনার পত্র পত্রিকা, খবর কাগজ, টক শো এগুলো শুনলে দেখবেন আপনার একটা অস্থির অবস্থা। এই অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে ইচ্ছে করেই। কিছু সংখ্যক দল আছে যারা নির্বাচন চায় না। কেন চায় না? তারা নির্বাচিত হতে পারবে না, ভোট পাবেনি। আমরা যেহেতু ভোট পাবে না, তাহলে যদি ভোট না করেই কিছুদিন চলা যায় তাহলে তো যথেষ্ট কাজ হবে। প্রিয় ভাই বোনেরা, ভোট আমাদেরকে করতে হবে। নির্বাচনে অবশ্যই আমাদের একটা সরকার তৈরি করতে হবে, যে সরকারটা আমাদের নির্বাচিত সরকার হবে, তার পিছনে মানুষ থাকবে, জনগণ থাকবে। এখন যে সরকারটা আছে এই সরকার কিন্তু নির্বাচিত সরকার নয়। আমরাই তাকে দায়িত্ব দিয়েছি সমস্ত দলগুলো, যে প্রফেসর ইউনূস নোবেল পুরস্কার বিজয়ী, খুব ভালো মানুষ, তার নেতৃত্বে একটা সরকার তৈরি করে তারা অল্প দিনের মধ্যেই নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন। তারা করছেন, চেষ্টা করছেন, এবং তারা ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন। একটা কমিটিও করে দিয়েছিলেন, কমিশন, ওটাকে বলে সংস্কার কমিশন। সেই সংস্কার কমিশন প্রায় 9 মাস তারা বিভিন্ন সব রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেই তারা একটা সনদ চূড়ান্ত করছেন। সনদ বলে আপনি যেটাকে রিফর্মসের সনদ, একটা সমস্ত যে বিষয়গুলো যেগুলোতে সবাই একমত হয়েছে সেইটাকে একটা লিপিবদ্ধ করা। প্রিয় মা বোনেরা, এইখানে অনেকগুলো বিষয় আমরা সমস্ত রাজনীতিগুলো এক হয়েছি। কিসে কিসে এক হয়েছি? যে এবার পার্লামেন্ট একটা না, 2টা হবে। একটা পার্লামেন্ট হবে জনগণের দ্বারা নির্বাচিত, আরেকটা পার্লামেন্ট হলে আপনার বিভিন্ন ভাবে অন্যান্য জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্য ব্যক্তিদেরকে পার্লামেন্টে নেওয়া হবে। এই 2টা পার্লামেন্টে বলা হয়েছে। এখন একটা বিষয় এসে আপনার গোলমাল লাগছে। গোলমালটা কি? বলতেছে পিআর দিবা হবে জামাত ইসলাম ক্ষমতা, তাই না? জামাত ইসলাম বলছে পিআর ছাড়া আমরা নির্বাচনে যাব না। প্রত্যেকে মিছিল করতেছে, ঘেরাও করতেছে। পিআরটা কি বুঝেন? বলেন না ভাই, পিআর বুঝেন আপনারা? আনুপাতিক প্রতিনিধিত্ব কথাটা বুঝেন? আমরা বুঝি না। আমার বেশিরভাগ মানুষ এই শব্দটার সঙ্গে ব্যবস্থার সঙ্গে পরিচিত না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আপনার ভোট হবে, ভোট দিবেন আপনি দলকে, কোন ব্যক্তিকে না। অর্থাৎ যে দল সবচেয়ে বেশি ভোট পাবে সে ওই ভোটের আনুপাতিক হারে তার প্রতিনিধি পার্লামেন্টে যাবে। কথা বুঝতে পারছি? ধরেন 100টা ভোট পাইল আপনার বিএনপি, তো 100টা ভোট পাইল বিএনপি, তার ওই 100টার অনুপাতে পার্লামেন্টে তার মেম্বার যাবে। এইভাবে প্রত্যেকটা দল যত ভোট পাবে তার আনুপাতিক করে পার্লামেন্টের মেম্বার যাবে। আর প্রশ্ন হচ্ছে, আমরা কি দলকে দেখে বেশিরভাগ ক্ষেত্রে ভোট দেই, নাকি লোকটার যোগ্য কিনা সেটা দেখে ভোট দিই? কোনটা? যোগ্যতা দেখে ভোট দেন তো নাকি? হ্যাঁ, আপনি যে এমপি বানাবেন কাকে বানাবেন?
একটা ব্যক্তিত্ব লাগবে নাকি, সেই ব্যক্তিটাকে বাদ দিয়ে ওরা দলের কথা বলে। আমরা এটা মানতে রাজি হইনি এই জন্য যে এই বিষয়টা আমাদের জনগণ বোঝে না। এখন আমরা আপনার আরো কি, যেটা ইলেকশনের আগেই এটাকে নির্ধারণ হতে হবে। আমরা বলেছি যেগুলো আলোচনা করে একমত হয়েছি, সে আলোচনা করার ভিত্তিতে আপনার একটা নির্বাচনটা হোক, নির্বাচনের পরে পার্লামেন্টে আবার সেটাকে করা হবে। এই বিষয়গুলো নিয়ে আপনার কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে। আমরা বিশ্বাস করি, আমরা সরকারকে বলেছি সরকার যেন উদ্যোগী হয়ে সমস্ত বিষয়গুলোর সমাধান করেই এই আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচনটা দেয়।